কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পর বান্দা যখন অবস্থা খারাপ দেখিয়া মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠান, আমি দুনিয়াতে যাইয়া সব রকমের ভালো ভালো কাজগুলি করব, কোরবানির সময় কোরবানি করব, হজের মৌসুমে আমি হজ করব, আজান দেওয়ার পর আমি ঠিক মতো নামাজ কালাম গুদি আদায় করব। বান্দা যখন আল্লাহ তাআলাকে এই কথাগুলি বারবার বারবার বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলবে, কাল্লা ও বান্দা একটু বুঝো, এইখানে আসা যায় আবার এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ইহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা। আগে আসলো হিজাব, তারপর আসলো দাদা, তারপরে বাবা, তারপরে সেন নাম্বার সিরিয়াল আমার নাতির। এখন দেখা যায় হিজও আছে, দাদাও আছে, বাবা আছে, মাঝখানে নাতিটা নাই। এজন্য আসার কতগুলি সুন্দর সিরিয়াল, যাবার কোনো সুন্দর সিরিয়াল নাই। এজন্য 5 বেলার নামাজ পড়া যায়। মালিক কখন আমাকে ডাক দেয়, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। টাকাওয়ালা, পয়সাওয়ালা, গরিব, অসহায়, মিসকিন মানুষ, ডাক্তার, রোগী, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ তাআলা জানাইয়া দেন, আমি মালিক যখন সুনির্দিষ্ট সময় তোমার জন্য অর্ডার করলাম, এই আব্দুল্লাহ তোর জন্য আমি 70 বছর বরাদ্দ করলাম, এই 70 বছরের ভিতরে নামাজ পড়লো আমি আল্লাহ ভাত খাওয়াবো, নামাজ না পড়লে আমি আল্লাহ তোকে সূর্যের তাপ দিব, আমার হুকুম মানলো আমি তোকে চাঁদের আলো দিব, না মানলে আমি তোকে সূর্যের তাপ দিব, আমার হুকুম মানলো তোকে আমি অক্সিজেন গ্রহণ করাবো, না মানলো তোকে আমি অক্সিজেন দিব। তবে হ্যাঁ, দুনিয়াতে পাগল হয়ে হলো থাকবি, ভালো হয়ে হলো থাকবি। আমি যে নির্দিষ্ট সময় দিলাম, 1 সেকেন্ড আগো তোর সময় নিব না, 1 সেকেন্ড পরও তোর সময় নিব না। আইস তো বেনামাজিরা বড় খুশি, আমি নামাজ না পড়লে অসুবিধা কি? কোরবানি তো দিলাম রে বাবা। যার নামাজ নাই তার আবার কিসের কোরবানি? যার পর্দা নাই তার আবার কিসের কোরবানি? যার আল্লাহ নাই তার আবার কিসের কোরবানি? যার নামাজ নাই তার আবার কিসের কোরবানি? এটা কোরবানি হবে না, গরু গোশত খাওয়া হবে। যার নামাজ ঠিক তার সবগুলি ঠিক, যার নামাজ ঠিক তার তেলাওয়াত ঠিক, যার নামাজ ঠিক তার পর্দা ঠিক, যার নামাজ ঠিক তার কোরবানি ঠিক, যার নামাজ ঠিক তার হজ ঠিক। এখন দেখা যায় বাংলাদেশে কত মানুষ হজ করে, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই। ও হাজী সাহেব, তুমি আবার কোন রঙের হাজি? নবীর কবর জিয়ারত করলা, বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া লাব্বাইক লাব্বাইক বললা, তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই। হজ কেন করলা? দুনিয়ার মানুষ হাজী সাহেব ডাকবো, এই জন্য হজ করেছো। খোদার কসম একবার, খোদার কসম 2 বার, খোদার কসম 3 বার। তুমি যদি মাইক দিও, যদি এলাকাতে যদি মাইকিং করি বলে আমি হাজী সাহেব, আমি হাজী সাহেব, তোমার এটার নাম দেখানো হবে। খোদার কসম আল্লাহর জন্য হজ করা হবে না। হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। দাড়ি রাখা ওয়াজিব। এই দাড়ি ছাড়লেও গুনাহ হবে, কাটলেও গুনাহ হবে। মানুষ গুনাহ করলে গুনাহ লেখা হয়, দাড়ি কাটলেও গুনাহ লেখা হয়, ছাড়লেও গুনাহ লেখা হয়। মানুষ যখন ঘুমের ঘরে যায়, ও মানুষ ঘুমের ঘরে যাওয়ার পর মানুষ যখন ঘুমায় তখন তার কোনো খারাপ কাজ করার সুযোগ হয় না। আর নাওমু আখুল মাউত, ঘুম হলো মৌতের ভাই। মানুষ যখন ঘুমায় তখন অটোমেটিক মানুষটা অর্ধমৃত্যু হয়ে যায়। ওই মানুষটা যখন দাড়ি ছাড়ে অথবা দাড়ি কাটে, ওই ঘুমের ঘরেও তার গুনাহ লেখা হয়। নামাজ আগে ঠিক করবেন, তারপরে কোরবানি করবেন। আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। ও গোলাম, আগে নামাজ পড়বা, তারপরে কোরবানি করবা। এখন দেখা যায় এই যে কোরবানি হাড্ডি নিয়ে নিয়ে ব্যস্ত হতে হতে আব্বাজান আপনি নামাজ কালাম আদায় করেন না। আপনি কি বুঝাইলেন? আম্মাকে বাদ দিয়া, আম্মাকে বাদ দিয়া বউকে সালাম করো, আম্মাকে বাদ দিয়া অন্য জায়গায় সালাম লাগাও। এইটা তো যখন রকমের বেয়াদবি। আগে মাকে সালাম করো, তারপরে স্ত্রীর হক আদায় করো। কারণ আবার তোমার মা তোমাকে দুধ পান করাইলো, তোমার মা তোমাকে গর্ভধারণ করালো। অতএব তোমার মার হকটা হবে আগে, তারপরে স্ত্রীর হক হবে। আগে তুমি নামাজ পড়বা, তারপরে তুমি কোরবানি করবা। আগে তোমার নামাজ, তারপরে তোমার অন্য অন্য কাজ।
এখন দেখা যায় আব্বাজান বলেন আর আম্মাজান বলেন সবাই ব্যস্ত হতে 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 কোরবানি নিয়ে ব্যস্ত হতে হতে কোরবানি করা ওয়াজিব, নামাজ পড়া ফরজ আইন। এই নামাজ না পড়লে আপনাকে কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আটটির হিসাব হবে না, গোস্ত কয় কেজি বাজি হিসাব হবে না, গরুর রং কেমন হিসাব হবে না, 1 লক্ষ টাকার হিসাব হবে না, গোস্ত 20 কেজি করে বাগফাজি হিসাব হবে না, 7 জন শরীকি কোরবানি করেছি হিসাব হবে না। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ऐ मुसाफिर बंदो गठी मंजिल बहु दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। लम यलिद लम यूलद उलाय क़ास्त, वालिदु मौलूद राउ खालिक़ास्त। लम यलिद लम यूलद उलाय क़ास्त, वालिदु मौलूद राउ खालिक़ास्त। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ঈদুল আজহার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। যিনি কথাবার্তা শোনা বলা, এটা কারো ব্যক্তিগত কোনো পরামর্শ বা ব্যক্তিগত কোনো মত নয়। আল্লাহ পাক যাকে ভালোবাসবেন সে দিনে কাজ করবেন, চাই সে মাওলানা হোক, চাই সে মাওলানা না হোক, চাই সে মুফতি হোক অথবা মুহাদ্দিস হোক বা মুফাসসির হোক অথবা কোনো হাফেজ সাহেব হোক। যদি আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন সে ভালো কাজ করতে পারবে, সে যে হোক না কেন। চাই সে দোকানদার হোক অথবা চাই সে মুসি হোক অথবা চাই সে পাইলট হোক অথবা চাই সে সুস্থ হোক অসুস্থ হোক, ভালো হোক খারাপ হোক, হয়তো তার 1 পা নাও থাকতে পারে, 1 চোখ নাও থাকতে পারে। যদি আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন সে ভালো কাজ করতে পারেন। তো ভালো কাজ করা এটা আমার কোনো যোগ্যতা নয়, আমার কোনো বাহাদুরি নয়। ভালো কাজ করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসছেন, তো মালিকের ভালোবাসছেন সেই সুবাদে আমি একটু ভালো কাজ করার সুযোগ পেয়েছি। ভালো একটি কাজ করা এটা যদি দুনিয়াতে আমার কাছে তেমন কিছু মনে না হয়, দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, একবার আস্তাগফিরুল্লাহ বলা, এটা যদি আখিরাতের ময়দানে কি পরিমাণ লাভ। দুনিয়ার কোনো মানুষ দেখতো কখনো মসজিদ ত্যাগ করে বাড়িতে আর যেত না। এত লাভ, এত লাভ। এজন্য যখন সুযোগ পাবেন তখন জিকির আজকার করবেন, ভালো কাজগুলি করার চেষ্টা করবেন। এই আব্বা যান, দুনিয়াতে আর কয়দিন থাকবেন বাবা? বাড়ির দিকে তাকায় দেখেন আমার বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, হিজও নাই। অনেকেই কবরে চলে গেল। যারা কবর চলে গেল তারা আসবে না। আমিও কবর গেলে আবার কবর থেকে আসার আমার কোনো পরিবেশ নাই। অতএব দুনিয়ার এই সামান্য জিন্দিগি পায়া যদি আমি অনন্তকাল আখিরাতের ময়দান কামাই করতে না পারি, আমার বড় ব্যর্থতা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই আল্লাহর বান্দারা, ভালো ভালো কাজগুলি করবা। মালিক ভিন্ন জায়গায় বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো ভালো কাজগুলি করবা, নামাজ কালাম আদায় করবা, দিন ধর্ম মানবা, 5 বেলার নামাজ পড়বা, তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, পর্দা করবা। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়াতে ভালো কাজ করবা,
ভালো কাজ বলতে আমরা কি জানি? 5 বেলা নামাজ পড়বা, হজের মৌসুমে হজ করবা, কোরবানির সিজনে কোরবানি করবা। এই কোরবানি 12 মাস করার কোনো ব্যবস্থা বলা নাই, হজও 12 মাস করার মতো কোনো সুযোগ নাই, তবে ওমরা 12 মাস করার সুযোগ সুবিধা আছে। এই জন্য 5 বেলা নামাজ দিয়ে দিলেন। এই জন্য বান্দা আসর থেকে মাগরিব, জোহর থেকে আসর পর্যন্ত, জোহর নামাজ কালাম যখন পড়বা, জোহর থেকে যখন আসর পর্যন্ত, এই গ্যাপের ভিতরে যখন তোমার গুনাহ হবে বান্দা, আবার যখন আসর নামাজ পড়বা, এই গ্যাপের ভিতরে গুনাহ খাতাগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসর নামাজের খাতিরে তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বান্দা যখন আবার আসর থেকে মাগরিব পর্যন্ত আসর নামাজ পড়ার পর আবার যখন বান্দা মাগরিবের নামাজ পড়ে, আসর থেকে মাগরিবের গ্যাপের ভিতরে যেই সকল গুনাহগুলি হয়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজ পড়ার কারণে গ্যাপের ভিতরে যে গুনাহ খাতাগুলি হলো, মালিক দয়া করে নামাজের খাতিরে ক্ষমা করে দেন। আবার বান্দা যখন মাগরিব থেকে এশা পর্যন্ত, যখন বান্দা আবার মাগরিব নামাজ পড়িয়া যখন আবার এশা পর্যন্ত গুনাহ খাতাগুলি হয়, গুনাহ হওয়ার পর বান্দা যখন এশারের নামাজ কালাম আদায় করে, ওই গ্যাপের ভিতরে যে গুনাহগুলি হলো, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলি যখন বান্দার হয়, নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বরকতে বান্দার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। আবার বান্দা যখন এশারের নামাজ কালাম আদায় করিয়া আবার যখন বান্দা ঘুমার ঘরে যায়, ঘুমার ঘরে যাবার পর বান্দা যখন আবার এশা থেকে ফজর পর্যন্ত লং সময় ঘুমাইলো, আল্লাহর হাবিব বলেন যে বান্দা, যে বান্দি এশার নামাজ বা জামাত পড়লো, বা জামাত নামাজ পড়ার পর আবার যখন নাকি এশার নামাজ জমাতে পড়ার পরে আবার যখন বান্দা ফজর নামাজ জমাতে পড়ে, এই পুরা রাত সে ঘুমাইলো, আল্লাহর হাবিব ঘোষণা করেন তাকে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব, তাকে ওই সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। এজন্য ভালো কাজগুলি করা চাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে প্রতিযোগিতা করবা, ভালো কাজ করবা। কোরবানি আমি একটু ভালো করে করব, ও ছাগল দিয়ে করা, আমি গরু দিয়ে করব। আমার যদি সম্ভব হয় আমি ওর দিয়ে কোরবানি করব। তবে বান্দা ভালো কাজে তুমি সহজ, ভালো কাজে তুমি অগ্রসর হবা, ভালো কাজের মধ্যে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করবা, ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করবা। এই ভালো কাজের এত বয়ান করি, বান্দা তোকে জোহরা আমি ডাক দিলাম পাইলাম না, আবার তোকে আমি আসরে ডাক দিলাম পেলাম না, বান্দা আবার আমি তোকে মাগরিবও ডাক দিয়ে পেলাম না, বান্দা আবার তোকে এশারও ডাক দিয়ে আমি পেলাম না, এরে বান্দা আবার আমি তোকে যখন ফজর ডাক দিও আমি তোকে পেলাম না। এ বান্দা একটু তাকায় দেখ, সূর্য আমি তোর জন্য বানাইলাম, চাঁদ আমি তোর জন্য বানাইলাম, গ্রহ নক্ষত্র তোর জন্য বানাইলাম, তোর সুবিধার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইলাম। এ বান্দা তোর জন্য সব কিছু বানাইলাম, আর তোকে আমি বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকুতুম লিল আখিরাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র বান্দার তোর জন্য বানাইছি, আর তোরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। মকুম সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুর গিলমা জিতনি নেয়ামত হায় তু सबसे बेहतर नेमत दीदार तू जन्नत दोज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो बेहश्त आजा के आजारे नबाशुद कसे राबे कसे कारे नबाशद ए बंदा मी তোর জন্য সব বানাইলাম আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বানাইলাম আমার জন্য। তোর বাড়ির কুকুরের দিকে তাকায়া দেখ, যখন তুই কুকুরকে খানা দেস তোর বাড়িতে থাকে, আবার এ বান্দা যখন কুকুরকে খানা দেওয়া হয় না তাও কুকুর তোর বাড়িতে থাকে, ওই কুকুর মালিকের বাড়ি ছাড়ি কোথাও যায় না। আবার এমনটাও কোথাও হয় না কুকুরের জন্য আলাদা করে খানা রান্না বান্না করা হয় না। ওই কুকুর দিকে তাকাইলে আমি যে আশরাফুল মাখলুকাত
মালিকের কতটুকু হুকুম আকাম মানে যদি আমি কুকুরের দিকে তাকাই তখন তো আমি বলতে পারি। আল্লাহ বলেন বান্দা তোর জন্য এত সুন্দর নাজ নেয়ামত বানাইলাম, বিভিন্ন সময় কত রকমের ফল আমি তোর জন্য বানাইলাম। বান্দার হয়তো আমের মধ্যে মজা পাবে না, তার জন্য আরেকটা ফল ব্যবস্থা করলাম। ওই ফলের মধ্যে বান্দা মজা পাবে না, আরেকটা ফল বান্দার জন্য বানাইলাম। এই বান্দা হয়তো এই মাছটা খেতে পারবে না, আমি আরেকটা মাছ তোর জন্য ব্যবস্থা করে দিলাম। বান্দা তোর জন্য এত সুন্দর নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিলাম। বান্দা কিয়ামতের ময়দানে যখন আমার সামনে দণ্ডবান হবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর হিসাব দেওয়া লাগবো। আমি মালিকের সামনে দাঁড়াইতে হবে। বান্দা এই কথা যদি বলো কিয়ামতের ময়দানে আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। দুনিয়াতে অশান্তি ভোগ করলে মালিককে বলে, মালিক তুমি আমাকে মৃত্যু দাও। কবরে যাওয়ার পরে এই কথা বলার আর কোনো পরিবেশ নাই, মালিক আমাকে মৃত্যু দাও। বরং হবে না, এই দুনিয়াতে নামাজ না পড়ার কারণে শাস্তি ভোগ করিতে হবে, কোরবানি না করার কারণে শাস্তি ভোগ করিতে হবে, নামাজ ত্যাগ করার কারণে শাস্তি ভোগ করিতে হবে, পর্দা না করার কারণে শাস্তি ভোগ করতে হবে, দাড়ি না রাখার কারণে শাস্তি ভোগ করতে হবে, মেসওয়াক না করার কারণে শাস্তি ভোগ করতে হবে, মাথায় টুপি না দেওয়ার কারণে শাস্তি ভোগ করতে হবে, নবী তরিকায় জিন্দেগি না চালানোর কারণে শাস্তি ভোগ করতে হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম না মানার কারণে শাস্তি ভোগ করতে হবে।